বাটির গা থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখুন ঘা দিয়ে কত সুন্দর উঠে গেল, দেখুন বাটির মধ্যে একটুও লেগে যায়নি। পিছনটা পিঠের ভিতরটা পুরো নারকেলের পুরে ভরা, কত সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন ধরনের একটি ভাপা পিঠার রেসিপি। যে পিঠাটা আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এবছরে কিন্তু আমি পাকা তাল দিয়ে বেশ কয়েকটা নতুন ধরনের পিঠার রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। আজকের পিঠাটাও সেরকমই সম্পূর্ণ নতুন রকম পদ্ধতিতে বানাবো। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটাকে এখন আমি ছাড়িয়ে নেব। আর একটা তালেই কিন্তু আজকের পিঠা আমার হয়ে যাবে। এই দেখুন মুখটা দেখছেন কতটা লাল। আর সত্যি কথা বলতে পাকা তাল কিন্তু এরকমভাবে ছাড়ালে সঙ্গে সঙ্গে যে একটা সুন্দর সেন্ট বেরোয়, এই সেন্টটাই কিন্তু খুব ভালো লাগে। চুবড়িতে করে আমি আজকে তালের পাল্পটা বের করে নিচ্ছি। এতে করে কি হবে, তালের এই যে ছিবড়েগুলো নাই ওপরটাতে আটকে যায় আর তালের পাল্পটা একদম খুব ভালোভাবে ছেঁকে বেরিয়ে যায়। আপনারা যদি অন্যরকম পদ্ধতিতে তালের পাল্পটা বের করেন সেক্ষেত্রে কিন্তু একটু ছেঁকে নেবেন। পিঠে খাওয়ার সময় গালের মধ্যে বা মুখের মধ্যে যদি এইগুলো পড়ে না, তাহলে কিন্তু পিঠে খাওয়ার মজাটাই চলে যায়। সবচেয়ে কম সময়ে আর কম ঝামেলায় যদি কোনো দিন ভাপা পিঠা খেতে চান তাহলে কিন্তু আমার এই পদ্ধতিটা ফলো করবেন। আমি এখন প্রথমে ভাপা পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটিতে দিয়ে দেব সুজি। এখানে দেখুন আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি মাপ মতোই দেব, তাতে কিন্তু ভাপা পিঠাটা একদম পারফেক্ট হবে। এবার আমি দেখুন এক বাটি সুজির জন্য এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি। আর আমি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি চিনি। চিনিটা নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারবেন। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি প্রথমে এই তালের পাল্প, চিনি আর এই সুজিটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে চিনি দেব না তাহলে কিন্তু একদম চিনি নাও দিতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন। খুব ভালো করে সুজির সাথে তালের পাল্পটা এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন ব্যাটাটা দেখুন অনেকটাই কিন্তু ঠিক হয়ে আছে, এটাকে আরেকটু পাতলা করতে হবে। তার জন্য আমি ওই একই বাটিরই মাপ করে এক বাটি দুধ নিয়েছি। দুধটাকে আমি অল্প অল্প করে দেব আর ভালো করে মেশাতে থাকবো। সব দুধ আমি একসাথে দেব না, কিছুটা দেব আর এরকম ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দুধটাকে আমি আগে থেকেই কিন্তু জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। যেহেতু সুজি রয়েছে গরম দুধ কিন্তু দেওয়া যাবে না। প্রথমে ব্যাটারটা কিন্তু একটু পাতলা মনে হতে পারে, তবে কিছুক্ষণ রাখার পরে যেহেতু সুজি তো ফুলে বেড়ে যাবে তখন কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে যাবে। মাপটা কিন্তু একদম সঠিক রাখবেন। এক বাটি সুজি, এক বাটি দুধ, এক বাটি কিন্তু তালের পাল্প আর হাফ বাটি চিনি আর পরিমাণ মতো লবণ। এই কটা উপকরণ দিয়ে একসাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন সুজির মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে। সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে। এই দেখুন একদম কিন্তু পাতলা না আবার খুব বেশি ঘন না।
এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে ভাপা পিঠার পুরের জন্য আমি এখানে একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে আমি কুড়ে নেব। নারকেলের পুরটা এবার আমি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর তার সাথে আমি দিয়ে দেব হাফ বাটি চিনি। নারকেল আর চিনিটাকে আমি এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার ফলে দেখুন সুজিটা ফুলে কতটা বেড়ে গেছে, আর আগের থেকে কিন্তু ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই দেখুন, আমার কিন্তু আজকের ভাপা পিঠার জন্য এরকম ঘনত্বেরই ব্যাটারটা লাগবে, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, তবে আপনাদের কাছে যদি না ইনো থাকে তাহলে কিন্তু 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবেন। এবার আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। ইনোটা কিন্তু আগে থাকতে দিতে যাবেন না, এরকম যখনই পিঠাটা বানাতে যাবেন ঠিক সেই মুহূর্তে ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর আজকের ভাপা পিঠাগুলো কিন্তু আমি এরকম বাটিতে করে বানাবো, তাই বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটি নিয়ে নেবেন, তাতে করেই কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর ভাপা পিঠাগুলো ভাবানোর জন্য কিন্তু আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর আমার এখানে এই থালার মধ্যে 3টে বাটিই পড়বে, সেজন্য কিন্তু আমি এখানে 3টে বাটি নিলাম। আপনাদের কাছে যদি আরও বড় খেলানো জায়গা থাকে তাহলে আরও বেশি করে বাটি নিয়ে নিতে পারেন। আর বাটির গায়ে আমি একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। এবার আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 1 চামচ করে বাটিতে দিয়ে দেব। এবার আমি বাটিটাকে এইভাবে একটু করে ঘা দিয়ে নেব, বাটির সাথে ভালো করে সেট করে নেব। এবার আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে নারকেলটাকে নিয়ে এইভাবে উপর থেকে দিয়ে দেব। সুন্দর করে চারিদিকে এইভাবে খেলিয়ে দেব, এতে করে পিঠেটা খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে। আর যত বেশি নারকেলের পুর দিয়ে পিঠেটা বানানো যাবে খেতে আরও বেশি মজার হবে। নারকেলের পুরটা আমি দিয়ে দিয়েছি, আবারও আমি ওপর থেকে কিন্তু 1 চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। এবার আমি একটা চামচ দিয়ে ওপরে এই ব্যাটারটাকে বাটির মধ্যে সুন্দর করে একটু প্লেন করে দেব, একটু সমান করে দেব, এতে করে দেখতে ভালো লাগবে। এবার আমি ভাপা পিঠাটা আরও সুন্দর দেখতে লাগার জন্য ওপর থেকে দিয়ে দিব কয়েকটা কিশমিশ। এখানে আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা কিশমিশকে এইভাবে মাঝখানে বসিয়ে দেব, এবার চারি সাইড থেকে একটু করে সুন্দর করে এইভাবে দিয়ে দেব। পিঠেটা যখন ভাবানো হয়ে যাবে না এত সুন্দর দেখতে লাগবে, যারা কোনোদিন তালের পিঠে খাননি তারা এই পিঠেটা দেখবেন, একবার দেখলেই কিন্তু খেতে চাইবে। এবার আমি পিঠেগুলোকে ভাবিয়ে নেব। আর পিঠে ভাবানোর জন্য আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে এই ছিদ্রযুক্ত থালাটা দিয়ে দিয়েছি। এবার আমি এই থালার ওপরে একে একে ভাপা পিঠের বাটিগুলোকে বসিয়ে দেব। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কিশমিশগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি বলে।
এবার আমি চাপা দিয়ে দেবো, আর চাপা দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল দেওয়ার দরকার নেই, 10 মিনিট মাঝারি আঁচে জাল দিলেই ভাপা পিঠেগুলো ভাবানো হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন পিঠেটা কিন্তু হয়ে গেছে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটা কাঠি ঢুকিয়ে দেখবেন, যদি কাঠির গায়ে ব্যাটারটা লেগে যায় তাহলে জানবেন বাকি রয়েছে। আমার কিন্তু পিঠে হয়ে গেছে, আর ফুলে কতটা করে বেড়ে গেছে দেখুন, বেশ কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি এই বাটিগুলোকে আগে নামিয়ে নেব, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব, আর ততক্ষণে বাকি পিঠেগুলো আবারও ভাবাতে দেব। পিঠের বাটিগুলোকে একটা থালার মধ্যে কিংবা গামলার মধ্যে জল দিয়ে যদি বসিয়ে রাখেন না, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর বাটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন পিঠেটা কত সুন্দর বাটির গা থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, একদম দেখলেই বোঝা যাবে যে কত সুন্দর ছেড়ে গেছে। আমার কিন্তু ছাড়াতেই লাগলো না। এবার আমি হাতের ওপর এইভাবে দিয়ে পিছন থেকে যদি বাটিটাকে ঘা দিই, কত সুন্দর উঠে গেল দেখুন। বাটির মধ্যে একটুও লেগে যায়নি, পিছনটা কত ভালো লাগছে, আর সামনটা তো অসাধারণ লাগছে। এবার আমি সবগুলো বাটি থেকে একইভাবে তুলে নেব। একটু এইভাবে চাপ দিয়ে ছাড়িয়ে নিয়ে পিছন দিক থেকে এইভাবে ঘা দিয়ে দেব। এই দেখুন কি অপূর্ব লাগছে, কতটা সফট হয়েছে দেখুন, একদম নরম হয়েছে। এই দেখুন সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। আর এই পিঠেগুলো কিন্তু ভাবিয়ে বানাতে হয় বলেই এই পিঠের নাম ভাপা পিঠে। কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কি অপূর্ব লাগছে। একটা পিঠে খেলেই কিন্তু পেট ভরে যাবে। একটা পিঠে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। এই দেখুন পিঠের ভিতরটা পুরো নারকেলের পুরে ভরা, কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা আজকের ভাপা পিঠাটা আমি তো শুধুমাত্র সুজি দিয়ে বানালাম, আপনারা কিন্তু চাইলে আটা কিংবা চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে সুজি দিয়ে বানালে যতটা সফট ভাব আসে আর খেতে দুর্দান্ত লাগে, ততটা কিন্তু ওই ময়দা বা চালের গুঁড়ো দিলে হয় না, তখন একটু শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে, আর আটা আটা ভাব আসে। তাই আমি বলবো আপনারা কিন্তু এরকম বর্ষায় পাকা তালের সিজনে থাকতে থাকতেই পাকা তাল দিয়ে আর সুজি দিয়ে এই ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব হয়, অপূর্ব। বাড়ির সবাই তো ভীষণ খুশি হবে এরকম একটা ভাপা পিঠা বানালে। তাছাড়া একসাথে কিন্তু অনেকগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়ে যায়, তাই কিন্তু আপনারা একসাথে পুরো পরিবারের জন্যই পিঠেটা বানিয়ে সবাই মিলে খেতে পারবেন। অবশ্যই করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা আমার আজকের এই ভাপা পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।